হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, শাস্ত্রমতে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ আগামীকাল এই মাঘ মাসের শেষ শনিবার এবং ভৌমি একাদশীর মহাযোগ। আর আপনারা প্রত্যেকেই জানি এই একাদশী, পূর্ণিমা ও অমাবস্যা, এই সকল বিশেষ দিনগুলিতে ভগবানের আশীর্বাদ আমাদের জন্য সর্বদাই ক্রিয়াশীল থাকে। আর এই সময়ের মধ্যে বিশেষ কিছু কিছু কাজ করলে আমরা হয়ে উঠতে পারি অত্যন্তই ভাগ্যবান। তাই দর্শক বন্ধুরা, এই ভৌমি একাদশীর মহাযোগে আমাদের ভাগ্য ফেরাতে, হঠাৎ ধনপ্রাপ্তির যোগ সৃষ্টি করতে আগামীকাল শনিবার এই ভৌমি একাদশীর মহাযোগে আমার এই ভিডিওটিতে বলা এই উপায় বা উপাচারটি আপনি সঠিকভাবে নিয়ম মেনে অবশ্যই করুন। কারণ আমরা সকলেই জানি যে ঈশ্বরে দিলে ফুরায় না এবং মানুষে দিলে কুলায় না। তাই আপনি যদি হঠাৎ করে ধন প্রাপ্তির যোগ পেতে চান তাহলে অতি অবশ্যই এই উপায় বা উপাচারটি করুন। এতে আপনার বিশেষ কিছু খরচ হবে না, যার ফলে আপনার এমন কিছু সমস্যা হবে না, বরং এই টোটকা বা উপায়ের ফলে আপনি অনেকখানি উপকৃত হতে পারবেন। কারণ আমরা কেনাই ধনী হতে চাই, তবে এই ধনী বা বড়লোক হতে গেলে বেশ কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাড়ির একটি নির্দিষ্ট স্থানে রেখে দিন 5টি 1 টাকার কয়েন। তাই বাড়ির কোন স্থানে রাখবেন এই কয়েনগুলি, সেই সম্পর্কে বিস্তারিত জানতে, এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2025 সালে এই পবিত্র ভৌমি একাদশী পড়ছে আগামীকাল 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার, আর বাংলার 25শে মাঘ 1431। বন্ধুরা, আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে আগামীকাল। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে একাদশী আমরা পালন করে থাকি শেষ ধরে। তাই আপনারা আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই টোটকা বা উপাচারটি আপনারা করবেন। আর যদি একান্তই আপনাদের পক্ষে সকালে স্নান করা সম্ভব না হয় তাহলে আপনারা সারাদিনে যে কোনো সময় এই টোটকা বা উপায়টি আপনারা করতে পারেন। তবে অতি অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান পর্ব সেরে কিছু না খেয়ে এই উপায় বা টোটকাটি করার। বন্ধুরা, এই একাদশী তিথির মহাযোগে আপনি 5টা ধাতব 1 টাকার কয়েন নিয়ে, তবে বন্ধুরা একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন, এখানে আমি কোনো কাগজের টাকার কথা বলছি না, আপনাদের নিতে হবে ধাতব 1 টাকার কয়েন। তারপর আপনারা সবার প্রথমেই সেই 5টি 1 টাকার কয়েন নিয়ে ভালো করে গঙ্গা জলে ধুয়ে তাতে চন্দন মাখিয়ে নেবেন। তারপর আপনি আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর চিত্র বা ছবির সামনে বসে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং কিছু ধূপ জ্বালিয়ে নেবেন। তারপর আপনার কাছে থাকা ওই 5টি 1 টাকার কয়েনের মধ্যে থেকে একটি কয়েন আপনার হাতের মধ্যে নিয়ে হাতটি জোড়ো করে পরিবারে সুখ শান্তি বজায় রাখতে এই মন্ত্রটি জপ করুন। আপনারা খেয়াল করে দেখবেন কোনো না কোনো কারণে আজকালকার দিনে আমরা সবাই দুঃখী, তাই তো আজকাল কোনো গৃহেই সুখের হদিস পাওয়া যায় না। কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু আপনারা আপনাদের গৃহস্থে কোনোদিন কোনো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠবে না।
যদি আপনারা ভাবেন এটা কিভাবে সম্ভব হবে, তাহলে এর একটাই উত্তর। কাল বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর পুজোর আয়োজন করুন। আর এই মা লক্ষ্মীর পুজো আরাধনা করার সময় হাতে ওই একটি 1 টাকার কয়েন নিয়ে এই মন্ত্রটি জপ করুন। ওং হিং শ্লিং ক্লিং মহালক্ষ্মীয়ায় নমঃ। ওং হিং শ্লিং ক্লিং মহালক্ষ্মীয়ায় নমঃ। ওং হিং শ্লিং ক্লিং মহালক্ষ্মীয়ায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করুন। এরপর বৈবাহিক জীবন সুখ শান্তিতে রাখতে দ্বিতীয় কয়েনটি হাতে নিয়ে এই মন্ত্রটি জপ করুন। ওং শ্রীম শ্রী আয় নমঃ। ওং শ্রীম শ্রী আয় নমঃ। ওং শ্রীম শ্রী আয় নমঃ। এই মন্ত্রটি জপের ফলে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের সমস্যা, মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা অনেক অংশে কমে যাবে। এরপর তৃতীয় কয়েনটি হাতের মধ্যে রেখে এই মন্ত্রটি বলুন। ওং মহালক্ষ্মী হিতমহে বিষ্ণুপত্নী ধীময়ে তনুলক্ষ্মী প্রচোদয়া। ওং মহালক্ষ্মী হিতমহে বিষ্ণুপত্নী ধীময়ে তনুলক্ষ্মী প্রচোদয়া। ওং মহালক্ষ্মী হিতমহে বিষ্ণুপত্নী ধীময়ে তনুলক্ষ্মী প্রচোদয়া। এই মন্ত্রটি জপ করতে করতে আপনি যদি আগামীকাল মায়ের পুজো আরাধনা করতে পারেন, তাহলে গৃহস্থে দেবী লক্ষ্মীর আগমন ঘটবে। আর যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী নিজ আসন পাতে, সেই পরিবারে প্রত্যেক সদস্যের মনের ইচ্ছা পূরণ হতে বেশি সময় লাগবে না। এরপর চরম অর্থনৈতিক উন্নতির স্বাদ পেতে চতুর্থ কয়েনটি হাতে নিয়ে ওং শ্রীম মহালক্ষ্মীয়ায় নমঃ। ওং শ্রীম মহালক্ষ্মীয়ায় নমঃ। ওং শ্রীম মহালক্ষ্মীয়ায় নমঃ। এই মন্ত্রটি জপ করুন। শাস্ত্রমতে মনে করা হয়, এই মন্ত্রটি এক মনে 108 বার জপ করলে দেবীর আশীর্বাদে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে বেশি সময় লাগবে না। সেই সঙ্গে প্রচুর অর্থনৈতিক উন্নতি ঘটার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। এই একাদশীর মহাযোগে এই মন্ত্রটি যদি আপনারা 108 বার জপ করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে 9 দিনের মধ্যেই আপনি আপনার আর্থিক উন্নতিকে অনুভব করতে পারবেন। এরপর সর্বশেষ 5 নম্বর কয়েনটি আপনারা হাতের মধ্যে নিয়ে মা লক্ষ্মীর মহামন্ত্র জপ করতে একদমই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। আগামীকাল মা লক্ষ্মীর মন জয় করতে পারলেই কর্মক্ষেত্রে চটজলদি প্রমোশন পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পাবে। তাই তো বলি বন্ধুরা, 9 দিন না পেরোতেই গাড়ি বাড়ি এবং মোটা মাইনের মালিক হয়ে উঠতে চান? আগামীকাল একাদশীর মহাযোগে 5টি 1 টাকার কয়েন নিয়ে এই উপায় বা ক্রিয়াটি করে ফেলুন। তারপর আপনাদের যেটি করতে হবে তা হলো 5টি কয়েনের মধ্যে থেকে একটি কয়েন রাখুন মা লক্ষ্মীর পদতলে। তারপর দ্বিতীয় কয়েনটি রাখুন আপনারা যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেইখানে। এরপর তৃতীয় কয়েনটি রাখুন আপনার বাড়ির তুলসী তলায় এবং চতুর্থ কয়েনটি আপনার বাড়ির যিনি কুলপুরোহিত ওনাকে দিয়ে দিন এবং পড়ে থাকা অবশিষ্ট একটি কয়েন আপনারা আপনাদের বাড়ির পার্শ্ববর্তী যে কোনো মন্দিরে ওই 1 টাকার কয়েনটি দান করে আসুন। বন্ধুরা, এই উপায়টি যদি আপনারা বিশ্বাসের সাথে নিষ্ঠা ও ভক্তি সহকারে করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি সুনিশ্চিতভাবে আপনারা এর সুফল পাবেনই পাবেন, যা আপনাদের জীবনের চলার পথকে সুন্দর ও আনন্দময় করে তুলবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করছি আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।